আচ্ছা ভাইয়া, লায়লার সাথে যে থাকে লিখন নামের যে ছেলেটা, সে যে মামুনের পিছনে লাগছে, সেটা নিয়ে আপনার মতামতটা কি? ভাই এটা নিয়ে যদি আমার মতামতের কথা বলি তাহলে একটা কথাই বলবো, পুরোটাই হচ্ছে ভাইরাল হওয়ার একটা ধান্দা। দেখেন এই লায়লা, একসময় লায়লাকে কিন্তু বাংলাদেশের কেউ চিনতো না। লায়লা কি করলো, মামুনের সাথে থেকে মামুনকে লায়লার বাসায় নিয়ে গিয়ে লায়লা ধরতে বাংলাদেশের মধ্যে এখন টোটাল একজন সেলিব্রিটি। এখন দেখা যাচ্ছে এই যে লিখন নামের যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে কি করে, আপনার লায়লার পেছনে থেকে লায়লার পা চাটে, ঠিক আছে, পা সাইড আছে, এটা কোন একটা কমে সে ভাইরাল হইতে চাইতেছে, ভাইরাল হওয়ার নেশায় সে লায়লার পেছনটা কখনো ছাড়ে নাই। শেষ পর্যন্ত কি করছে, যখন দেখছে যে লায়লা হচ্ছে মামুনের নামে মামলা করছে, ওই মামলার ইস্যুটা ধরে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সে এখন মামুনের পিছনে লাগছে। আর মামুন নাকি তাকে মারধর করছে। ভাই এই যে সোশ্যাল মিডিয়াতে অনেকে এই ভিডিওটা দেখতেন যে মামুন নাকি ওই ছেলেটাকে মারধর করছে, লিখন নামের ছেলেটা। আসলে লিখন কি পুরুষ না মহিলা, এটা সবার কাছে তো কনফিউজের একটা বিষয়, তাই না? তো বিষয়টা হচ্ছে মামুন কিন্তু এতটা নির্বোধ না। আর মামুন কেমন ছেলে, হয়তো আপনি তাকে টিকটকার বলবেন, কিন্তু মামুন কেমন ছেলে এটা আপনি খুব ভালো করে জানেন। এক কথায় লিখন নামের যে ছেলেটা বর্তমানে মামুনের পিছনে লাগছে, টোটালি হচ্ছে ভাইরাল হওয়ার একটা ধান্দা, ভিউ কামানোর ধান্দা, আর কোনো কিছু না।